আজকে আমার জীবনের খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ আজকের এই দিনেই আমি জীবনের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে আমার সোনা বাবাটাকে আমার জীবনে পেয়েছিলাম। এটা হচ্ছে আমার কাছে ভগবানের দেয়া, সৃষ্টিকর্তার দেয়া সেরা উপহার। কিন্তু আজকের এই দিনটা পালন করার কোনো ইচ্ছাই আমার ছিল না। সত্যি কথা বলতে গেলে এটাই। কিন্তু কিভাবে যে এত কিছু আয়োজন হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। আসলে ভগবান যদি চায় তাহলে সবকিছুই সম্ভব। আমি তো ভেবেছিলাম কিছুই করব না, শুধু একটু পায়েস রান্না করে ভগবানকে উৎসর্গ করে ওর মুখে আমি তুলে দেব। কিন্তু এই যে দেখুন, ওর বাবা বৃষ্টিতে ভিজে ভিজে, আজকে বাইরে তো সারাদিন বৃষ্টি, রাতের বেলা চলে আসছে বৃষ্টিতে ভিজতে ভিজতে, যে এখন এত কিছু কিনে নিয়ে তার জন্য। প্রতিটি বাবা মাই চায় তার সন্তানকে সব থেকে বেস্ট কিছু দিতে, ভালো কিছু করতে তার জন্য। কিন্তু ভালো কিছু বলতে আমরা কি বুঝি? তার এই জন্মদিনে সুন্দর সুন্দর গিফট কিনে তাকে খুশি করা, কেক কেটে জন্মদিন পালন করা, অনেক মানুষকে নেমন্তন্ন করে মাছ মাংস রান্না করে তাদের ভোজন করালেই কি সন্তানের মঙ্গল হয়? আসলে বিবেক দিয়ে জ্ঞান দিয়ে যদি চিন্তা করা যায়, একদমই নয়। যদি এই শুভ দিনে জন্মদিনটা সুন্দরভাবে পালন করা হয় তাহলে অবশ্যই আমাদের সন্তানের জন্য সেটি মঙ্গলজনক হয়ে উঠবে। যদি এই শুভ দিনটা আমরা শুদ্ধ বৈষ্ণবের ভোজন করাই, তারা যদি আমাদের সন্তানকে মন থেকে আশীর্বাদ করে, অবশ্যই আমাদের সন্তানের কিন্তু সার্বিক মঙ্গল সাধন হবে। আর সবচেয়ে বড় কথা হলো ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টিকর্তার আশীর্বাদ, কৃপা। 3 বছর হলো তার জন্মদিন পালন করা হচ্ছে। ওই হালকা পাতলা ভাবেই কোনো রকম ভাবেও জন্মদিন পালন করা হয়, সেভাবে পালন করা হয়ে ওঠে না। তবে আমার ইচ্ছা আছে একবার ওর ভালোভাবে খুব সুন্দর করে জন্মদিন পালন করবো, আর ওর জন্মদিনে অনেক ভক্তবৃন্দকে ভোজন করাবো, আর তার সাথে হলেও শুদ্ধ বৈষ্ণবদেরও ভজন করানোর চেষ্টা করব, যদি আমার সেরকম সাধ্য বা কৃপা হয়। আর ভগবানের কি ইচ্ছা দেখুন, গত বছরও জন্মদিনটা পড়েছিল উল্টো রথযাত্রার দিন, আর এবছর পড়লো শুভ যোগিনী একাদশী ব্রতের দিন। তো এটা হচ্ছে আমার কাছে একটা অনেক বড় একটি পাওয়া, যে ওর জন্মদিনগুলো একদম ভগবান শ্রীকৃষ্ণের তিথিতে পড়ে। আর এবার জন্মদিনে ওর দাদু আর কর্তা চলে আসছে ওর জন্মদিনের দিনই, তো ধান দুবলা দিয়ে আশীর্বাদ করে দিচ্ছিল ওকে। আর এই আশীর্বাদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জন্মদিনের মূল বিষয়টাই হলো এটা, গুরুজনদের থেকে ধান দুবলা দিয়ে আশীর্বাদ নেয়া। আর তাছাড়া কেক টেক ওগুলা কাটা হচ্ছে বাচ্চাদের খুশির জন্য, আনন্দের জন্য করা, তাছাড়া কোনো কিছু নয়। ওগুলো না করলেও কিছু নয়, কিন্তু এই যে ধান দুবলা দিয়ে মাথার উপর হাত রেখে যে আশীর্বাদ, এই আশীর্বাদটাই কিন্তু অনেক বড় একটা। তো যাই হোক, ওকে ওর বাবা বৃষ্টির মধ্যে এত কষ্ট করে ওর জন্য আংটিটা নিয়ে আসলো, কিন্তু ও কিছুতেই হাতে পড়লো না। পরে ওর দাদু হচ্ছে অনামিকার হাতে পরিয়ে দিল আংটি। তারপর এই তো সবাই এক এক করে ওকে আশীর্বাদ করে দিল, একটু করে মিষ্টি মুখও করে দিল। ও তো কিছুতেই বসবে না। পরে আমি ওকে বসিয়ে জোরজার করে বসিয়ে রাখছি, কিছুতেই বুঝ মানে না। ও শুধু কেক কাটার জন্য ওয়েট করতেছিল যে কখন কেক কাটবো। আর ছোট মানুষ তো কিছু বোঝে না, তেমন কিছু বোঝাও শেখেনি ও কেক কাটার মধ্যে। তো যাই হোক, ওর জন্য সকলে আশীর্বাদ করবেন। সকলের কাছে আমি অনুরোধ করছি আমার সন্তানের জন্য সকলেই মন থেকে অনেক অনেক আশীর্বাদ করবেন। ও যাতে বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। সবচেয়ে বড় কথা হলো ও যেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে উঠতে পারে, এটুকুই আপনাদের কাছে চাওয়া। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ।